মা রুটি গড়ানো হয়ে গেছে নাকি? দেখি একটা রুটি খাই। এই হারামি তুই তো খাবি বল আমার ছেলে স্কুলে যাবে না আঁকা পাক করছে সেই রুটি আঁকা পাক তুই খাসি আমার ছেলে কি খাই যাবে রে বল আগে ওটা কিসের লেগে খাবি তুই আর কোনোদিন এভাবে তুই খাবি? এই হারামি আমার ছেলেকে মারছিস কিসের লেগে? মারবো না ধূপ দেবো নাকি? আমার ছেলে স্কুলে যাবে আঁকা পাক রুটি করাছে আমি সেই রুটি তোমার ছেলে তুলি খাইছে মারবো না? কত রুটি তো ছাগল মুরগিতে খাই আর ওই এখন রুটি খেয়েছে তাই বলে তুই এইভাবে মারবি? মারবো না কেন উঠে খাবে? তোর মেরে মেরে হাত বুলে গেছে না? তোর ওই হাত মুচে ভেঙে দিয়ে বাড়ি থেকে কোতনিতে বাড়ি কাকে বাড়িতে থেকে বার করবা? কাকে বিয়ে করার আগে বাড়ি আসতে করলিছি তবে তোমাকে বিয়ে করেছি দরকার হলে দুই বাপকে মেরে বাড়িতে থেকে বের করে দেবো আমি। হ্যাঁ মেরে কি করে দাগ করে দিয়েছিস ডাক্তারি? বেশ করেছি। তোর নিজের পেটের ছেলে এলে এইভাবে তুই মারতে পারতি? আমার ছেলে ওরকম খাই করে বেড়ায় না। তোর সংসারে এই ছোট ভূতের মতন কাটে টাকা উঠতে মারিস বসতে মারিস খাটে দিয়ে ভাতের তালা কেড়ে নিস। বেশ করে মারি ছোড়ার মনাই বলে সব হাসি মুখে সহ্য করে। আরে আব্বা দোষ করেছি বলে তো মা মেরেছে, দোষ না করলে তো আর মারতক না। নিজের মা শাসন করবে না তো কে করবে বলো? বাপ তোর আমি কষ্ট সহ্য করতে পারছি না। তুই এই বাড়িতে কাজ করে খাস, তুই অন্য কোথাও গিয়ে খেটে খুটে খাগা, মাটিয়া থেকে তো বাঁচবি। যা এই বাড়ি থেকে তুই চলে যা, যা চলে যা। আরে ভাইপো তোমার কি হয়েছে এখানে বসে কান্না করছো? চাচা সাদেকের কাজ আমি জীবনে প্রচুর পাপ কাজ করেছি আর সেই পাপের ফলে খুব বাঁচে জানো। কেন কি হয়েছে তোমার? তোমাকে কি কথা বলবো, তুমি তো সবই জানো। সে তো সবই জানি ভাইপো, যার ঘরে সৎ মা আছে সেসব ছেলে পেলে সুখ নাই। তুমি সংসারে এত খাটাখাটনি করো তাও তোমার সৎ মার কাছে তুমি হচ্ছে দুই চোখের বিষ। তুমি আর বসে কান্নাকাটি করো না। শোনো ভাইপো, ছেলেদের কান্দন মানায় না, বুঝতে পারলে? তুমি বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাও। এখন আমি কোথায় যাব বলো? চিনিরে জানিরে কোথায় গিয়ে কোথায় থাকবো বলো? শুনো ভাইপো, এই বর্তমান যুগে কাউকে চিনা জানা লাগে না। রাস্তায় বেড়ালে আল্লাহ তোমাকে ঠিক জায়গায় তোমাকে পৌঁছে দিবে। কমসে কম তুমি তো শান্তিতে থাকবা। মন খারাপ করে বসে বসে কান্না করে কোনো লাভ হবে না। যুক্তিটা তুমি খারাপ দাওনি, ভালোই দিয়েছ। এবার ওয়াই করবো আর বাড়ি ফিরে যাবো না। তাহলে তুমি থাকো, আমি আসছি। চল চাচা শুনো, সেই তখন থেকে দেখছি একবার এদিকে যাচ্ছ আবার এদিকে আসছো, কোথায় যাবো? কোথায় যাব বলতে আমার ছেলেকে খুঁজে বেড়াচ্ছি। তোমার ছেলেকে খুঁজে বেড়াচ্ছ মানে কাকে? মাইনুলকে? হ্যাঁ। কেন কি হয়েছে? কি হয়েছে বলতে বাড়িতে ওর সৎ মা আছে, সে তো জানি, সেই জন্য ছোড়া খুব কষ্টের মধ্যে থাকে বাড়িতে। তো আমি বাপ হয়ে সহ্য করতে পারলাম না, তো আমি বললাম বাড়িতে তুই খেটে খাস, বিদেশে যেও খেটে খাগা। তাই বলে ওকে আমি বাড়ি থেকে চলে যেতে বললাম। তোকে নিয়ে বাড়ি থেকে চলে গেছি, আর ওর সাথে দেখা হয়নি। বহুত খুঁজেছি, কোনো জায়গায় পেলাম না। তোকে খুঁজে পাবা কি করে? ওই যে আগে বাসটা গেল না, হ্যাঁ হ্যাঁ, ওই বাসে দেখলাম ওকে এই সুযোগ যেতে, বাসে চেপে চলে গেছে। তাহলে তো আমার খুঁজে লাভ নাই, এখন আমি বাড়ি যাই। তুমি বাড়ি চল যাও, রাত করেছে, আপনি দেখবেন ঠিক টাইমে বাড়ি চলে এসেছে। হ্যাঁ তাই করি, বাড়ি চল যাই। হ্যাঁ বাড়ি যাও। আরে কি গো ভাই, রাস্তায় দেখে চলে যাচ্ছে না, হুটরে বেড়াচ্ছ? আমি খেয়াল করিনি। খেয়াল করেনি মানে এক্ষুনি কিছু হলে তো আমার দোষ হতো। এত রাত্রিবেলা ঠান্ডায় কেঁপে বেড়াচ্ছ, কি ব্যাপার কি? আমি তোমার গ্রাম থেকে এসেছি এই শহরে একটা কাজের জন্য। কাজ খুঁজতে এত রাত্রিবেলায়? কেন, কি হয়েছে তোমার? আর বলো না,
আমার সৎমা তোমার বাড়ি থেকে বার করে দিয়েছে, এখন পেট চালানোর জন্য কিছু একটা কাজের তো ব্যবস্থা করতে হবে, তাই দেখো খুঁজছি। তোমার সৎমা বাড়ি থেকে বের করে দিয়েছে মানে? তোমার বাড়িতে আপন কেউ নাই? তোমার বাবা ভাই বোন কেউ নাই? আব্বা বলতে আছে তোমার, কিন্তু তারা আমাকে সহ্য করতে পারে না। সেই জন্য তুমি এত রাত্রিবেলায় কাজ খুঁজে বেড়েছো না? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো। আমার একটা কাপড়ের ফ্যাক্টরি আছে, তো ওইখানে একটা ছেলের খুব প্রয়োজন। তাহলে তুমি চলো, তুমি কাজ করবা। না না, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি এদিকে ওদিক ঘুরে যে কোনো একটা ব্যবস্থা করে নেবো। আরে ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তুমি চলো, অসুবিধা নাই, চলো। চাপো। হয়েছে? কাকা, কাজ কেমন চলছে? স্যার আপনি ওইগুলো গিয়ে দেখে আসেন, কাজগুলো সব ভালো হয়েছে। আরে এইটাই তো দরকার, ভালো করে কাজ করো। চাচা। হ্যাঁ ভালো আছি ভাইপো, তোমার কারখানায় কাজ করে আমার সংসার ভালোই চলছে। হ্যাঁ ভালো করে করো। মালগুলো ডেলিভারি দাও। হ্যাঁ স্যার, মালগুলো আজ ডেলিভারি করতে হবে। কৌশিকদা, এই নাও। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি তো বলেছো তোমার গ্রামে বাড়ি আছে, সেখানে তোমার মা বাবা আছে, কিন্তু তোমাকে তো কখনো যেতে দেখিনি, আর তুমি আমাকেও কখনো নিয়ে যাওনি। তোমার কি ইচ্ছা করে না একবার গ্রামের বাড়িতে গিয়ে বয়স্ক মা বাবাকে দেখার? আজ প্রায় 4 বছর হয়ে গেল, বাবা মায়ের মুখটা আমি চোখের দেখাও একবার দেখতে পাইনি। মন তো চায় যে তাদের কাছে আমি যাই, কিন্তু কি মুখ নিয়ে যাবো বলো, যে বাবা মা আমাকে বাড়ি থেকে মেরে বার করে দিয়েছে। এখন কি আমার ওখানটা যাওয়া ঠিক হবে? দেখো, মা বাবা তোমায় অস্বীকার করতে পারে, কিন্তু তুমি তো তাদের ছেলে, তুমি তো পারবে না তাদের অস্বীকার করতে। অতীত ভুলে চলো, একসময় গিয়ে দেখা করে আসো। তুমি আমার সৎমাকে চেনো না, আমি তার কাছে চোখের বিষ। আমার স্বপ্ন হচ্ছে খুব খারাপ, আমি যদি যাই আমার বাবার ওপর আবার অত্যাচার শুরু করবে। তার থেকে ভালো আমি এখানটায় ঠিক আছে, আমার বাবা ওখানটায় ঠিক আছে। দেখো, মাটা তোমার সৎ হতে পারে, কিন্তু বাবাটা তো আপন। সে এখন কোন অবস্থায় আছে, ভালো আছে না খারাপ আছে, সেটা দেখা তোমার কর্তব্য। তোমাকে আমি থাকতে বলছি না, তুমি যাবে, তাদেরকে চোখের দেখা দেখেই চলে আসবে। একদিন চলো না, গিয়ে দেখে আসি। ঠিক আছে, সামনের সপ্তাহে ছুটি নিয়ে যাবো একবার। ঠিক আছে। এটা তোমার বাড়ি? বাড়িতে কেউ আছো? কে গো বাপ তুমি? আমি তো ঠিক চিনতে পারলাম না। নিজের ছেলেকে চিনতে পারছো না? আমি ঠিক চিনতে পারছি না। আমি তোমার বড় ছেলে মাইনুর। তুই মাইনুর? বাপ তুই ভালো আছিস? বাপ আমি তোকে কোথাও খুঁজেছি, তোর লেগে রাস্তা ধারে বসে দেখেছি, কোথাও খুঁজে পাইনি। অনেক দেশ বিদেশ খুঁজেছি, তবুও তোকে খুঁজে পাইনি। তুই এতদিন কোথায় ছিলি? তাই বলছো? এই কটা দিন যে আমি কিভাবে কাটাইছি একমাত্র আমিই জানি। তোমার কথা আমার খুব মনে পড়তো জানো,
কিন্তু আসতে পারতাম না, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বাপ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বাপে ছেলেকে ক্ষমা না করে থাকতে পারে? এই দেখো, এটা তোমার বৌমা। বৌমা ভালো আছো? হ্যাঁ আব্বা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মা কেমন আছে? তোমার মায়ের কঠিন শরীর খারাপ, এই দেখো এখানে শুয়ে আছে। মা, ও মা, কে আসলো? কেমন আছো? ভালোই আছে। আরে আমি তোমার বড় ছেলে মাইনুল। শরীর তো খুব খারাপ, ডাক্তার দেখাওনি আব্বা? গ্রামের অনেক ডাক্তারকে দেখালাম, কবিরাজকেও দেখালাম, কোথাকার ওষুধ খেয়েও ভালো হলো না। মা, তুমি চিন্তা করো না, তোমার বড় ছেলে চলে এসেছে। তোমাকে আমি কলকাতার সব থেকে বড় হসপিটালে চিকিৎসা করাবো, যত টাকায় লাগুক আমি খরচ করাবো। বাপ মাইনুল, তোমাকে অন্যায় বেঅন্যায় করে খুব মেরেছি বাপ, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বাপ। আরে মা, তুমি পুরোনো কথা বাদ দাও তো, তুমি আর কোনো টেনশন করো না। তোমার বড় ছেলে চলে এসেছে, তোমার কোনো চিন্তা নাই। তোমার ছেলে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবা। ছোট ভাই কই? ও পাড়ার ধারে গেলছে। এই দেখো, তোমার জন্য নতুন একটা কাপড় নিয়ে এসেছে, একটা মার জন্য আর এটা ছোট ভাইয়ের জন্য। এগুলো পরবা, হ্যাঁ? এসব বাবা আনার কি দরকার ছিল? অত দূর থেকে এসেছে, খালি হাতে আসবো? বাপ চল ঘরে চল। বৌমা ঘরে চলো। পরিবারের কাছে আপনি তখনই হিরো হতে পারবেন যখন আপনি কিছু করে দেখাবেন। আর যদি জিরো থেকে যান, তাহলে পরিবার কেন, একটা কুকুরে দেখে আপনাকে ঘেউ ঘেউ করবে। তাই আমি সকল বন্ধুদের বলছি, অনেক ঘুমিয়ে নিয়েছো, এবার একটু জাগো। পরিবারের জন্য না, নিজের জন্য একটু ভাবো। কষ্ট হবে, অনেক কিছু হারাবে, কিন্তু সঠিক সময়ে আবার অনেক কিছু পেয়েও যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।